হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা মাধ্যমিকের সম্পাদ্য কয়েকটি এঁকে দেখাবো, যেগুলো এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এবছর সম্পাদ্য কি কি পড়তে পারে। দেখো, 1 নম্বর সম্পাদ্য যেটা আছে তোমাদের, দেখো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করি বা করো। দেখো, ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। এরপর ত্রিভুজের মান যে কোনো হতে পারে, ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হতে পারে, হ্যাঁ, আবার সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, কিন্তু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। দেখো, এরপর তোমাদের কিভাবে অন্তর্বৃত্ত আঁকতে হয় তা দেখাবো। দেখো, 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অঙ্কন করি। ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অন্তঃকেন্দ্র করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটি লিখি। তো দেখো, এখানে আমাদের বলা আছে সমবাহু ত্রিভুজ আঁকতে হবে, তার মান দেওয়া আছে 7 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজটি আমাদের হবে কত? 7 সেমির। এরপর দেখো, এরপর আমরা স্কেলে 7 সেমির একটি সরলরেখা টেনে নিই। দেখো, সরলরেখা টানতে হলে আগে আমাদেরকে 0 থেকে 7 পর্যন্ত টানতে হবে, কখনোই 1 থেকে টানবে না। তাহলে 0 থেকে নাপ নিয়ে একটি সরলরেখা আমরা টেনে নিলাম, এর নাম লিখে দিই 7 সেমি। এরপর দেখো, যে কোনো মাপের একটি সরলরেখা আগে আমরা টেনে নিলাম। এরপর এর নাম দিলাম বি, এর নাম দিলাম এক্স। এরপর 7 সেমি মাপ নিয়ে এরপর আমরা বি বিন্দুতে বসিয়ে এক্স বিন্দুতে এক্স দিকে একবার কাটবো, এর নাম দেবো সি। এরপর উপরে একবার কাটবো, এর নাম দিব এ বিন্দু। এর নাম দিলাম এ। তাহলে এরপর আমরা এগুলোকে এবি এবং এসি কে জুড়ে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের একটি সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এরপর এর দেখো, সমবাহু ত্রিভুজ অন্তর্বৃত্ত কিরকম হয়। দেখো, একটি ত্রিভুজের ভেতরে ভেতরে যে বৃত্তটি আঁকা হয় তাকে বলা হয় অন্তর্বৃত্ত। এরকম ভাবে অন্তর্বৃত্ত আঁকা হয়। তো দেখো, আমরা প্রথমে দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। দেখো, যে কোনো দুটি অন্তর্বৃত্ত আঁকতে হলে যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়। দেখো, আমরা এই সি কোণকে সমদ্বিখণ্ডিত করব। দেখো, যে কোনো একটা মাপ নিয়ে এখানে একবার কেটে দিলাম। এরপর সেই মাপ নিয়ে আরেকবার এদিকে একটি বৃত্ত নিলাম, আর এখানে একটি বৃত্ত নিয়ে এরপর একটা, এটা হলো আমাদের, এরপর আমরা একটা এখানে লম্ব রেখা টেনে নিলাম। দেখো, টেনে নিলাম। এরপর আমরা এই বি কোণে বা বি বিন্দুতে বসিয়ে আরেকটা সেম মাপের দাগ কেটে নেব, বৃত্তচাপ আঁকবো। দেখো, যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ দিলাম। এরপর একে আবার আরেকবার কেটে নিলাম মাঝ বরাবর। এরপর এখানে বসিয়ে আরেকবার কেটে নিলাম। এরপর এই বিন্দু বরাবর সোজা আরেকটি সরলরেখা এঁকে দিলাম। দেখো,
এরপর যে দুটি রেখা একটি মিশেছে সেই বিন্দুর নাম দিলাম আমরা আই। এরপর বিসি বাহুর উপর একটা আমরা লম্ব আঁকবো, দেখো সরি বৃত্ত আঁকবো। বিসি বাহুর উপর একটা আমরা বৃত্ত নেব। খুব ভালোভাবে আঁকবে। এই বৃত্তের মাপ নিয়ে নিচে একবার কাটবো এবং এদিকে একবার কাটবো। এরপর এই বিন্দুর সাথে আই বিন্দু একটি সরলরেখা টেনে দিলাম। এরপর এর নাম দিয়ে দিলাম ডি। তাহলে দেখো এখানে আমরা পেলাম আই ডি। তো এই আই আর ডি এর মাপ নিয়ে আমরা ত্রিভুজের গোল বৃত্তটা আঁকবো। চলো দেখো আই ও ডি এর মাপ নিখুঁতভাবে নিয়ে আর আমরা বৃত্তটা আঁকবো। যদি একটু নড়ে যায় তাহলে কিন্তু বৃত্তটা মিলবে না, তাই ভালোভাবে আঁকার চেষ্টা করবে পরীক্ষার খাতায়। দেখো এইভাবে বৃত্তটা এঁকে নিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের অন্তর্বৃত্ত। এরপর আমাদের একটু লিখতে হবে, এটা হলো আই, ডি হলো আমাদের অন্তর্বৃত্ত। তাহলে লিখবো আমরা আই কেন্দ্রীয় বা আই কেন্দ্রিক বৃত্তই হলো উদ্দিষ্ট এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। আই কেন্দ্রিক বৃত্তই হলো উদ্দিষ্ট এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। এরপর এর ব্যাসার্ধের মান কত তা লিখতে হবে। তাহলে দেখো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাসার্ধের মান কত, দৈর্ঘ্য কত তা আমরা লিখব। তাহলে এখানে আমাদের আই আর ডি হলো আমাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই আই আর ডি কে স্কেলের সাহায্যে মেপে নিই। দেখো তাহলে এখান থেকে প্রায় 2 সেমি, তাহলে 1.8 সেমি। এটা হবে আমাদের দৈর্ঘ্য 2 সেমি, বা 2 সেমি লিখে দিলাম। এবারে দেখো 7 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের অঙ্কন করি, ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তাহলে এটা আমাদের হয়ে গেল অন্তর্বৃত্ত। দেখো এখানে তোমাদের মাপ যে কোনো হতে পারে। সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, এখানে তোমাদের অন্য দিতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ দিতে পারে এবং তার মাপ 7 সেমি নাও হতে পারে, অন্য হতে পারে, কিন্তু এইভাবেই ত্রিভুজটি অঙ্কন করতে হবে এবং এইভাবে অন্তর্বৃত্তগুলো আঁকতে হবে। তবে সঠিক যদি হয় তাহলে 5 নম্বর পেয়ে যাবে। এরপর দেখো 2-এর দাগে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হলো জ্যামিতিক উপায়ে √14, √21, √23 আর √27 এর মান, √31 এবং দেখো এইগুলোর মান তোমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তো দেখো জ্যামিতিক উপায়ে √14, √21, √23, √27, √31 এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি আবার অন্যভাবেও আসতে পারে। একই প্রশ্ন, কিন্তু উত্তর একই হবে, কিন্তু প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে। দেখো 1 নম্বর অন্তর্বৃত্ত আঁকলাম, এরপর 2-এর দেখো √14, √21 এর মান কিভাবে বার করতে হয়। তার আগে দেখো এই প্রশ্নটি কিভাবে ঘুরিয়ে দেয় তা লিখে দেখাচ্ছি। দেখো অথবা দিয়ে লিখছি।
অথবা দেখো জ্যামিতিক উপায়ে 14, 21, 23, 27 ও 31-এর বর্গমূল বা এর বর্গমূল নির্ণয় করি। সেম কিন্তু দুটো প্রশ্নের উত্তর একই হবে, কিন্তু প্রশ্ন দুটো আলাদা আলাদা মনে হবে। কিন্তু এভাবে অঙ্কটা করতে হবে। তো দেখো এরপর আমরা এই অঙ্কটি এঁকে দেখাবো। √23-এর মান কিভাবে বার করে দেখো। আগে আমরা দেখি √14 যদি থাকে তাহলে কিভাবে আমরা √14-এর মান বের করব। তাহলে এটাকে আমরা 7 2 গুণে 14 এরকম ভাবে ভাঙতে পারি। মানে একটা বাহুর মান 7, একটা 2 এইভাবে ভাঙতে পারি। কিন্তু আমরা যদি যখন √23-এর মান বার করব তাহলে কি করতে হবে দেখো। √23 তাহলে একে ভাঙা যায় না, এটা হচ্ছে অড নম্বর। তাহলে একে কিভাবে ভাঙবো? তাহলে প্রথমে আমরা 5 সেমি নিয়ে আর √23কে 5 দিয়ে ভাগ করে দেবো। দেখো প্রথমে আমরা 5 সেমি নেব, তারপর 5 সেমি নিয়ে 23কে ভাগ করে দেবো। দেখো 5 4 20, 0.30, 0 30, 5 30, তাহলে 4.6। তাহলে আরেকটি বাহুর মান হবে আমাদের 4.6 সেমি। দেখো 4.6 সেমি। এরপর আমরা এই √23-এর মান বের করে এর মান বের করব। দেখো এরপর আমরা চলে যাব ছবির দিকে। যদি যে কোনো √23 বা √31 এরকম যদি সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের 5 সংখ্যা ধরে আর 5 দিয়ে সেই সংখ্যাকে ভাগ করতে হবে। ভাগ করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে তার অপর বাহুর মান। দেখো তাহলে আমরা √23-এর মান আঁকবো। দেখো রুটের মান কত আছে? 5 সেমি। প্রথমে একটা আমরা 5 সেমির দৈর্ঘ্য বিশিষ্ট একটা সরলরেখা টেনে নিই। এটা হলো আমাদের 5 সেমি। আর এরপর আমরা 4.6 সেমি একটা টেনে নিই। দেখো 4-এর মাঝে একটা দেখো বড় দাগ আছে, 4.5, তারপরে একটি, তাহলে 4.6 আমরা টেনে নিলাম। এর নাম দিই 5 সেমি, 4.6 সেমি। এরপর আমরা যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করে নিই। দেখো যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করে নিলাম। এরপর আমরা 5 সেমির মাপটা নেব। এর নাম দিয়ে দিই আমরা এ ও এক্স। এরপর আমরা 5 সেমির মাপটা নিয়ে নিই। দেখো দেখে ঠিকভাবে আঁকবে। দেখো 5 সেমি নিয়ে এখানে একবার কেটে দিলাম। এরপর এর নাম দিলাম বি বিন্দু। এরপর দেখো 4.6 সেমি আরেকটা নাপ নিয়ে নিলাম। এরপর বি বিন্দুতে বসিয়ে এক্স এর দিকে আরেকবার কেটে নিলাম। এর নাম দিয়ে দিলাম সি। তাহলে এ বি সি একটা সরলরেখা হয়ে গেল। এরপর আমরা এ আর সি বিন্দুকে অর্ধেকের চেয়ে একটু বেশি মাপ নিয়ে একটি ত্রিভুজ এবার উপরে কাটবো, আবার নিচে ত্রিভুজ না, বৃত্ত আঁকবো। এর উপরে একবার কাটবো, একবার নিচে কাটবো। এরপর এই দুটো বিন্দুকে যোগ করব। দেখো দুটো বিন্দু যোগ করে দিলাম। এরপর এর নাম দিয়ে দিলাম আমরা ও, আর এখানে আছে আমাদের বি বিন্দু। এরপর দেখো ও বিন্দুকে ও এর মাপ নিয়ে একটা অর্ধবৃত্ত আমরা আঁকব। দেখো এটা হয়ে গেল আমাদের অর্ধবৃত্ত। এরপর এইখানে বি বিন্দুতে বসিয়ে একটা 90 ডিগ্রি অঙ্কন করব। তাহলে দেখো 90 ডিগ্রি ঠিকভাবে অঙ্কন করবে।
এখানে আমরা 90 ডিগ্রিটা এঁকে নিই। দেখো একদম এই 90 ডিগ্রিটা ও বিন্দুর একদম কাছাকাছি হয়ে গেছে। তাহলে বি বিন্দু এবং এ বিন্দু, যেটা 90 ডিগ্রি বিন্দু, এটা কিন্তু আমরা এবার দাগটা টেনে নেব। দেখো দাগটা টেনে নিলাম। এই দাগ যেন এই বৃত্তের বাইরে না যায়। এর নাম দিলাম ডি। তাহলে এটা হয়ে গেল আমাদের বিডি সরলরেখা। এরপর একটু লিখতে হবে, তাহলে চলো লিখে নিই। বিডি সরলরেখাংশ হলো √23 মান। এরপর এর মান কত আছে, কত ডিগ্রি বা কত সেমি, এটা আমরা মেপে নিই। দেখো স্কেল বসিয়ে ঠিকভাবে মেপে নিই। তাহলে দেখো এটা আছে আমাদের মোটামুটি ধরতে গেলে 4.8 দাঁড়াবে। আচ্ছা, তাহলে 5 সেমি হচ্ছে না, একটু কম হচ্ছে। তাহলে এর মান হবে আমাদের মোটামুটি 4.8, ওটা লিখতে হবে প্রায়। 4.8 সেমি প্রায়, এটা আমাদের লিখতে হবে। তো হয়ে গেল আমাদের √23 মান। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।